আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি ডাক্তার মাসরুর হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ। আমি আজকে তোমাদের সাথে লার্জ ইন্টেস্টাইন নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। লার্জ ইন্টেস্টাইন বা লার্জ গার্ড এক্সটেন্ড করতেছে ইলিওসিকাল জাংশন থেকে এনাস পর্যন্ত। তার লেন্থ আমরা বলবো 1.5 মিটার অথবা 6 ফিট লং। আমাদের প্রথমেই লার্জ ইন্টেস্টাইনের পার্টগুলা জানা থাকতে হবে। লার্জ ইন্টেস্টাইনের প্রথমে থাকতেছে সিকাম। সিকামের সাথে যে প্রজেকশনটা আসতেছে সেটা হচ্ছে সিকাম থেকে এটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। সিকামের উপরে অংশ অ্যাসেন্ডিং কোলন, উপর দিকে উঠতেছে। ট্রান্সভার্স কোলন ট্রান্সভার্সলি প্লেসড আছে, সেজন্য তার নাম ট্রান্সভার্স কোলন। নিচের দিকে নামবে ডিসেন্ডিং কোলন, দেন সিগময়েড কোলন, দেন রেকটাম, দেন অ্যানাল ক্যানাল। পার্টিকুলার পার্টের লেন্থ আমাদের জানতে হবে। সিকামের লেন্থ হচ্ছে এভারেজ 6 সেন্টিমিটার। অ্যাপেন্ডিক্সের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের লেন্থ হচ্ছে 2 to 20 সেন্টিমিটার, এভারেজ লেন্থ 9 সেন্টিমিটার। অ্যাসেন্ডিং কোলন 15 সেন্টিমিটার, ট্রান্সভার্স কোলন 50 সেন্টিমিটার, ডিসেন্ডিং কোলন 25 সেন্টিমিটার, সিগময়েড কোলন 40 সেন্টিমিটার, রেকটাম 12 সেন্টিমিটার এবং অ্যানাল ক্যানেল 3.8 সেন্টিমিটার। এই ছিল ডিফারেন্ট পার্টের লেন্থ। এখন আমাদের একটা লার্জ ইন্টেস্টাইনের ভিসেরা ধরার পরে অ্যানাটমিক্যাল পজিশনে কি কি আমরা পয়েন্ট বলতে হবে। প্রথম পয়েন্ট বলতে পারবা ইলিওসিকাল, দিস ইজ দ্য ভিসেরা অফ লার্জ ইন্টেস্টাইন। ইলিওসিকাল অরিফিস লাইজ পোস্টেরোমিডিয়ালি ইন দ্য রাইট ইলিয়াক ফোসা। এখানে জেজুনাম আইলিয়ামের সাথে আইলিয়ামের যে অংশটা কানেক্টেড থাকতেছে সিকামের সাথে তাকে বলতেছে আইলিওসিকাল জাংশন, বা এখানে যে ছিদ্রটা সেইটার নাম হচ্ছে আইলিওসিকাল অরিফিস। এই আইলিওসিকাল অরিফিসটা আমরা বলতে হবে আইলিওসিকাল অরিফিস লাইজ পোস্টেরোমিডিয়ালি ইন দ্য রাইট ইলিয়াক ফোসা। লেফট কোলিক ফ্লেক্সার লাইজ স্লাইটলি হাইয়ার দেন দ্য রাইট কোলিক ফ্লেক্সার। এখানে দেখতে পাচ্ছি আমরা দিস ইজ দ্য লেফট কোলিক ফ্লেক্সার এবং এটা হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার। রাইট কোলিক ফ্লেক্সারের একটা নাম হচ্ছে হেপাটিক ফ্লেক্সার, কারণ এখানে রিলেশনে লিভার থাকে। লেফট কোলিক ফ্লেক্সারের একটা নাম হচ্ছে স্প্লেনিক ফ্লেক্সার, কারণ তার রিলেশনে স্প্লিন থাকে। তো লেফট কোলিক ফ্লেক্সার লাইজ স্লাইটলি হাইয়ার দেন দ্য রাইট কোলিক ফ্লেক্সার। তাহলে লেফট কোলিক ফ্লেক্সারের ভার্টিব্রাল লেভেল কত? লেফট কোলিক ফ্লেক্সার ভার্টিব্রাল লেভেল হচ্ছে থোরাসিক 12 এবং রাইট কোলিক ফ্লেক্সারের ভার্টিব্রাল লেভেল হচ্ছে লাম্বার 2। এরপরে আমরা বলবো কনকেভিটি অফ দ্য ট্রান্সভার্স কোলন। এটা হচ্ছে কি ট্রান্সভার্স কোলনের কনকেভিটি। কনকেভিটি অফ দ্য ট্রান্সভার্স কোলন ডিরেক্টেড আপওয়ার্ডস। এই হয়ে গেল আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস। অ্যানাটমিক্যাল পয়েন্টস এবং পার্টস বলার পরে আমাদের জানতে হবে একটা লার্জ ইন্টেস্টাইনে কী কী কার্ডিনাল ফিচার্স আছে। লার্জ ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচার আছে অ্যাকচুয়ালি 3টা। দিস ইজ দ্য টিনিয়া কোলাই, অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা, এই হলুদ রঙের অংশটা পেরিটোনিয়াল পকেটগুলো হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা, অ্যান্ড সেকুলেশন, এই ভাঁজগুলো হচ্ছে সেকুলেশন অর হোস্টেশন, তার আরেকটা নাম হোস্টেশন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেকুলেশন, টিনিয়া কোলাই এবং অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা। 3টা টাইপ পাওয়া যায় আমাদের টিনিয়া কোলাই। তাহলে আমরা পরের প্রশ্ন যেটা হবে টিনিয়া কোলাই সম্বন্ধে। টিনিয়া কোলাই কয় ধরনের আছে? দেয়ার আর 3 টাইপস অফ টিনিয়া কোলাই: টিনিয়া লিবেরা, টিনিয়া মেসোকোলিকা অ্যান্ড টিনিয়া ওমেন্টালিস। তো টিনিয়া লিবেরা কভার করবে থাকবে অ্যান্টেরিয়র সারফেসে, টিনিয়া মেসোকোলিকা থাকবে পোস্টেরিয়র মিডিয়াল সারফেসে এবং টিনিয়া ওমেন্টালিস থাকবে পোস্টেরিয়র ল্যাটারাল সারফেসে। জিজ্ঞেস করা হবে টিনিয়া কোলাই কিভাবে ফর্মেশন হয়, হাউ টিনিয়া কোলাই আর ফর্মড। তো আনসার হচ্ছে অ্যাগ্রিগেশন অফ দ্য লংগিচুডিনাল মাসল ফাইবার। টিনিয়া আর ফর্মড বাই দ্য অ্যাগ্রিগেশন অফ লংগিচুডিনাল মাসল ফাইবার। লংগিচুডিনাল মাসল ফাইবারগুলো অ্যাগ্রিগেট করে ফর্ম করবে আলটিমেটলি টিনিয়া কোলাই।
টিনিয়া কোলাই কোথায় আমরা পাবো না? অ্যাবসেন্ট থাকবে কোথায়? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে এবং রেকটামে, এই 2 জায়গায় টিনিয়া কোলাই থাকবে না। টিনিয়া কোলাইটা একটা ইম্পর্টেন্স আছে। এই টিনিয়া কোলাইটার গুরুত্ব কী? যখন তোমরা সার্জারি করবা, সার্জারি করার সময় অ্যাবডোমেন ওপেন করলে অ্যাপেন্ডিসাইটিস অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তখন আমাদের এটা চিকিৎসা হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, সার্জিক্যাল ইমার্জেন্সি। এখানে অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। অ্যাপেন্ডিসেক্টমি করতে হলে তোমাকে অ্যাবডোমেন ওপেন করার পরে অ্যাপেন্ডিক্সকে খুঁজে বের করতে হবে। তো অ্যাপেন্ডিক্সকে খুঁজে বের করতে হলে আমাদের টিনিয়া কোলাইয়ের দরকার পড়বে, কারণ টিনিয়া কোলাইকে ট্রেস করে আমরা অ্যাপেন্ডিক্সের বেস খুঁজে পাবো। তো অ্যাপেন্ডিক্স act as a guide for detection of vermiform. Tinea coli actually act as a guide for detection of vermiform appendix. টিনিয়া কোলাইকে আমরা পাবো, টিনিয়া কোলাই ট্রেস করে 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 আমরা খুঁজে পাবো বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স, এবং তখন সেইটা আমাদেরকে অ্যাপেন্ডিসেক্টমির সময় হেল্প করবে অ্যাপেন্ডিক্সকে খুঁজে পেতে। এই ছিল ইম্পর্টেন্স অফ টিনিয়া কোলাই। তো টিনিয়া কোলাই serves as the identity of the large intestine and act as a guide for detection of vermiform appendix. এখন আসলে সার্কুলেশন অর হাইস্টেশন। এই সার্কুলেশন অর হাইস্টেশন এই জিনিসগুলা কি? দিস আর দ্য পাকারিং অফ কোলনিক ওয়াল। কোলনিক ওয়ালগুলা ভাঁজ হয়ে এই সার্কুলেশন বা হাইস্টেশন ফর্ম করতেছে। এখন আসলে অ্যাপেন্ডিসিস, অ্যাপিপ্লোইকা, এগুলা জিনিসটা, এগুলো কি? এগুলো হচ্ছে স্মল পেরিটোনিয়াল পকেটস। এগুলো ছোটো ছোটো পেরিটোনিয়াল পকেট কন্টেনিং ফ্যাট, তার মধ্যে ফ্যাট থাকবে। তা পুরা লার্জগার জুড়ে থাকবে, শুধুমাত্র সিকাম, অ্যাপেন্ডিক্স এবং রেকটামে এরা থাকবে না। এবং কোথায় বেশি থাকবে? নিউমেরাস থাকবে, সিগময়েড কোলন এবং ট্রান্সভার্স কোলনে। এখন আমরা চলে আসি লার্জ ইন্টেস্টাইনের ফাংশন। লার্জ ইন্টেস্টাইনের ফাংশন জিজ্ঞেস করলে আমরা কি বলবো? অ্যাবজর্পশন অফ সোডিয়াম, গ্লুকোজ অ্যান্ড ওয়াটার। সিক্রেশন করবে মিউকাস ফ্রম গবলেট সেল। এই গবলেট সেলের সিক্রেশনটা উইচ সার্ভ এজ লুব্রিক্যান্ট ফর দ্য প্যাসেজ অফ ইটস কন্টেন্ট। তাহলে যে ফিকাল ম্যাটার থাকবে, ফিকাল ম্যাটেরিয়ালগুলো পাস করতে পারবে ইজিলি, একটা লুব্রিক্যান্ট সার্ভিস প্রোভাইড করবে এই গবলেট সেল থেকে, যে মিউকাসটা সিক্রেট হবে সেগুলা। এ ছিল সিক্রেশন। এরপরে বলবো আমরা এলিমিনেশন অফ দ্য আনডাইজেস্টেড অ্যান্ড আনঅ্যাবজর্বড ফুড রেসিডিউ বাই ফর্মিং স্টুল। স্টুল ফর্মেশনের মাধ্যমে আনডাইজেস্টেড অ্যান্ড আনঅ্যাবজর্বড ফুড রেসিডিউকে এলিমিনেট করে দিবে। ইনকিউবেটস হার্মলেস ব্যাকটেরিয়া। হার্মলেস ব্যাকটেরিয়াকে ইনকিউবেট করবে, হুইচ প্রিভেন্ট দ্য গ্রোথ অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। এই হার্মলেস ব্যাকটেরিয়াটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গ্রোথকে প্রিভেন্ট করবে। সিনথেটিক ফাংশন আছে, সিনথেসিস অফ ভিটামিন B1, B2, B12, vitamin K and folic acid. So these are the functions of large intestine. এরপরে আমাদের জানতে হবে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কী কী ডিফারেন্স আছে। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের লেন্থটা বেশি থাকবে, আমি আগে বলছি 6 মিটার বা 6.5 মিটার। লার্জ ইন্টেস্টাইনের লেন্থ 1.5 মিটার, যদিও তাকে লার্জ ইন্টেস্টাইন বলা হয়। লুমেন স্মল ইন্টেস্টাইনে থাকবে নেরো, লার্জ ইন্টেস্টাইনের ওয়াইডার। স্মল ইন্টেস্টাইন হচ্ছে গিয়ে মোর মোবিলিটি বেশি থাকবে, লার্জ ইন্টেস্টাইনের লেস মোবিলিটি। স্মল ইন্টেস্টাইনের মোবিলিটি বেশি থাকার কারণ হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে ডা মেসেন্ট্রি থাকতেছে। ডাস মেসেন্ট্রির মধ্যে আসলে থাকার কারণে ডা মেসেন্ট্রির জন্যই মোবিলিটিটা স্মল ইন্টেস্টাইনে বেশি। মিউকাসাল ফোল্ডগুলা, ট্রান্সভার্স মিউকাস ফোল্ডগুলা পার্মানেন্ট থাকবে স্মল ইন্টেস্টাইনে, আর লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে টেম্পোরারি। ভিলাই প্রেজেন্ট থাকবে স্মল ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে অ্যাবসেন্ট। পেয়ার্স প্যাচেস থাকবে স্মল ইন্টেস্টাইনের আইলিয়ামে এবং লার্জ ইন্টেস্টাইনে অ্যাবসেন্ট থাকবে। অ্যাপেন্ডিসিস, অ্যাপিপ্লোইকা, টিনিয়া কোলাই, সার্কুলেশন, এই 3টা কার্ডিনাল ফিচার প্রেজেন্ট থাকবে লার্জ ইন্টেস্টাইনে এবং স্মল ইন্টেস্টাইনে অ্যাবসেন্ট থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লার্জ ইন্টেস্টাইনের পোর্শন, এখানে অ্যাসেন্ডিং কোলন, এখানে ট্রান্সভার্স কোলন দেখা যাচ্ছে। ট্রান্সভার্স কোলনের সাথে এখানে ট্রান্সভার্স মেসোকোলন দেখা যাচ্ছে। ট্রান্সভার্স মেসোকোলনের মধ্যে মিডিল কোলিক আর্টারি এবং বেইন দেখা যাচ্ছে। ট্রান্সভার্স কোলনের সাথে অ্যাটাচ থাকে যাচ্ছে গ্রেটার ওমেন্টাম, এবং এখানে অ্যাপেন্ডিসিস, অ্যাপিপ্লোইকা, ওয়ান অফ দ্য কার্ডিনাল ফিচার অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, পেরিটোনিয়াল পকেটস কন্টেনিং ফ্যাট। এখানে টিনিয়া কোলাই দেখা যাচ্ছে।
লংজিজুনাল মাসেলগুলো অ্যাগ্রিগেশন হয়, মাসেল ফাইবার অ্যাগ্রিগেশন হয়ে ফর্ম করতেছে টিনিয়া কোলাই আর ট্রান্সভার্স কোলন। আর তার নিচে আমরা দেখতে পাচ্ছি পোর্শন অফ স্মল ইন্টেস্টাইন, জেজুনাম, আইলিয়াম। তাহলে আমরা চলে আসি পজিশন অফ অ্যাপেন্ডিক্সে। পজিশন অ্যাপেন্ডিক্স আমাদের জানা থাকতে হবে। অ্যাপেন্ডিক্স কয়েকটা পজিশনে থাকতে পারে, তার মধ্যে মোস্ট কমন পজিশন হচ্ছে রেট্রোকলিক। 65.28% কেসে রেট্রোকলিক পজিশন থাকে অ্যাপেন্ডিক্সটা সিকামের রিলেশনে। দেন পেলভিক পজিশন 31.02% কেসে, পোস্ট-ইলিয়াল, প্রি-ইলিয়াল অ্যান্ড সাবসিকাল। এখন এখানে আমরা দেখতে পারি অ্যাপেন্ডিক্সের পার্ট কী কী আছে। এটা হচ্ছে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স, বডি অ্যান্ড টিপ। তো অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই আমাদের জানা থাকতে হবে। আমরা আর্টারি সাপ্লাই দেখি। Appendix is supplied by appendicular artery, which is the branch of inferior division of ileocholic artery, and inferior division of ileocholic artery is the branch of superior mesenteric artery. তাহলে আমরা যেহেতু জানি এটা অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, রাইট টু থার্ড ট্রান্সভার্স কোলন, এগুলো হচ্ছে মিড গার্ডের ডেরিভেটিভস, সেই জন্য এগুলোকে সাপ্লাই করবে আলটিমেটলি ব্রাঞ্চেস অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তো অ্যাপেন্ডিকুলার আর্টারিটা ইনফিরিয়র ডিভিশন অফ ইলিওকোলিক আর্টারি ব্রাঞ্চ, এবং ইনফিরিয়র ডিভিশন অফ ইলিওকোলিক আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এন্ড সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ইজ দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাপেন্ডিকুলার আর্টারি একটা ফাংশনাল এন্ড আর্টারি, মনে রাখতে হবে। অ্যাপেন্ডিকুলার আর্টারি ইজ এ ফাংশনাল এন্ড আর্টারি। অ্যাপেন্ডিক্সের টিপের মধ্যে গ্যাংগ্রিন হওয়ার চান্স থাকে বেশি, মোর প্রন টু গ্যাংগ্রিন এই অ্যাপেন্ডিক্সের টিপ, বিকজ দ্য অ্যাপেন্ডিকুলার আর্টারি ডাজ নট রিচ দ্য টিপ। তাহলে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা টিপ পর্যন্ত রিচ করে না, সেই জন্য গ্যাংগ্রিন হওয়ার চান্স টিপে বেশি থাকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বুঝতে হবে আমাদের যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্সকে বলা হয় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তার ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল রিমুভাল অফ দ্য অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন। তো অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে প্রথমে পেইনটা হবে অ্যারাউন্ড দ্য আম্বেলিকাস, কিন্তু আমরা জানি অ্যাপেন্ডিক্সের লোকেশন হচ্ছে রাইট ইলিয়াক ফোসা। রাইট ইলিয়াক ফোসা কোনটা আমরা পড়ছিলাম? অ্যাপেন্ডিক্স, টার্মিনাল পার্ট অফ আইলিয়াম, বিগিনিং অফ অ্যাসেন্ডিং কোলন। তো পেইনটা অ্যারাউন্ড দ্য আম্বেলিকাস হওয়ার কারণ হচ্ছে আম্বেলিকাসটা সাপ্লাই হচ্ছে বাই সেম সেগমেন্টাল সাপ্লাই, due to same segmental innervation. The appendicular pain is felt around the umbilicus due to same segmental innervation. সেগমেন্টটা হচ্ছে thoracic 10, সেই জন্য প্রথম দিকে পেইনটা ফিল করবে পেশেন্ট আম্বিলিকাসের আশেপাশে, তারপরে পেইনটা গিয়ে সেটেল ডাউন করবে রাইট ইলিয়াক ফোসায়। অ্যাপেন্ডিসাইটিস হওয়ার কিছু কমন, অ্যাপেন্ডিসাইটিসের কমন কিসের জন্য, তার মধ্যে কয়েকটা কারণ বলে নেই। ডিউ টু প্রেজেন্স অফ লিম্ফেটিক ফলিকলস ইন দ্য সাবমিউকোসা। আমি যদি হিস্টোলজিক্যাল লেয়ারের ছবিগুলো দেখি, এটা হচ্ছে গিয়ে হিস্টোলজি অফ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এখানে দেখতে পাচ্ছি আমরা লিম্ফেটিক ফলিকল থাকতেছে সাবমিউকোসাতে এবং ল্যামিনার প্রোপ্রিয়াতে। এটা এই জন্য তাকে বলা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। অ্যাপেন্ডিসাইটিসটা মোর কমন বিকজ প্রেজেন্স অফ লিম্ফেটিক ফলিকলস ইন দ্য সাবমিউকোসা এবং ল্যামিনার প্রোপ্রিয়াতে লিম্ফেটিক ফলিকল থাকতেছে, এই জন্য অ্যাপেন্ডিক্সকে বলা হয় সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এবং লিম্ফয়েড নডিউলের ঠিক মাঝখানে থাকবে জার্মিনাল সেন্টার, এই জন্য আবার অ্যাপেন্ডিক্সকে বলা হয় অ্যাবডোমিনাল টনসিল। তো অ্যাপেন্ডিসাইটিস হওয়ার কারণগুলোর মধ্যে প্রথম বলবো আমরা প্রেজেন্স অফ লিম্ফেটিক ফলিকল ইন সাবমিউকোসা। এছাড়া অ্যাপেন্ডিকুলার আর্টারি যেটা সাপ্লাই করতেছে অ্যাপেন্ডিক্সে, এটা হচ্ছে গিয়ে এন্ড আর্টারি। অ্যাপেন্ডিক্সের যে লুমেনটা আছে, লুমেনটা থাকবে স্মল এবং গেটস অবস্ট্রাক্টেড বাই ফেকোলিথ। মাসকুলার লেয়ারের মধ্যে গ্যাপ থাকবে, গ্যাপটার মধ্যে দিয়ে স্প্রেড অফ ইনফেকশন হবে ফাস্ট, সেই জন্য এইসব কারণে অ্যাপেন্ডিসাইটিসটা কমন। তাহলে আমরা জানতে পারলাম অ্যাপেন্ডিসাইটিসটা কেন কমন, অ্যাপেন্ডিক্সকে কেন অ্যাবডোমিনাল টনসিল বলা হচ্ছে, অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে পেইনটা কেন অ্যারাউন্ড দ্য আম্বেলিকাস হচ্ছে, এবং টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সে কেন গ্যাংগ্রিন বেশি হচ্ছে। এখন আমরা চলে আসি ম্যাকবার্নিস পয়েন্ট, দ্য পয়েন্ট এট দ্য জাংশন অফ মিডিয়াল 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3 অফ এ লাইন। তাহলে আমরা লাইনটা টানবো
আম্বিলিকাস থেকে শুরু করে রাইট এন্টেরোসুপিরিয়র আইলেক্স স্পাইন বরাবর, আম্বিলিকাস থেকে শুরু করে রাইট এন্টেরোসুপিরিয়র আইলেক্স স্পাইন বরাবর আমরা লাইনটা টানবো। এখানে এই লাইনের জাংশন বিটুইন মিডিয়াল 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3, এই ঠিক জাংশনটার নাম হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। তো এটা ইম্পর্টেন্স কি, দিস পয়েন্ট ইন্ডিকেট ম্যাক্সিমাম টেন্ডারনেস ইন এ পেশেন্ট সাফারিং ফ্রম অ্যাপেন্ডিসাইটিস। তো এটা হচ্ছে কি ম্যাক্সিমাম পয়েন্ট অফ টেন্ডারনেস, যে পেশেন্ট অ্যাপেন্ডিসাইটিস সাফার করছে তার ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম পয়েন্ট অফ টেন্ডারনেস থাকবে ম্যাকবার্নিস পয়েন্টে। এখানে ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় এখানে চাপ দিলে পেশেন্ট সবচেয়ে বেশি পেইন ফিল করবে। এই ম্যাকবার্নিস পয়েন্টের লেভেলে কি থাকে, থাকে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স। আমরা এই ছবিতে দেখতে পারি জাংশন বিটুইন এ লাইন passing from umbilicus to the right anterosuperior iliac spine, আর জাংশন between medial 2/3 and lateral 1/3, এখানে আমরা বলি ম্যাকবার্নিস পয়েন্ট। এই জাংশনের মধ্যে কি থাকবে, বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স। এখন আমরা চলে আসি কোলনের আর্টারি সাপ্লাই। কোলনের আর্টারি সাপ্লাই বলতে হলে আমাদের বলতে হবে, প্রথমে অ্যাপেন্ডিক্স দিয়ে শুরু করি। আমরা অলরেডি বলছি অ্যাপেন্ডিকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ ইনফিরিয়র ডিভিশন অফ ইলিওকোলিক আর্টারি, ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত সাপ্লাই করবে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চ। তাহলে অ্যাসেন্ডিং কোলনকে সাপ্লাই করবে, অ্যাসেন্ডিং কোলন ইজ সাপ্লাইড বাই রাইট কোলিক আর্টারি। এখানে দেখা যাচ্ছে রাইট কোলিক আর্টারি সাপ্লাই করতেছে অ্যাসেন্ডিং কোলনকে। রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলনকে সাপ্লাই করবে মিডল কোলিক আর্টারি, মিডল কোলিক আর্টারি ব্রাঞ্চগুলো এখানে সাপ্লাই করতেছে। এতটুকু পর্যন্ত দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ মিডল কোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি, ইলিওকোলিক আর্টারি, দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এখন আমরা চলে আসি লেফট 1/3, এতটুকু পর্যন্ত মিড গার্ড ডেরিভেটিভ ছিল। লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে শুরু হলো হ্যান্ড গার্ড ডেরিভেটিভস। লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে সাপ্লাই করবে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চ। প্রথমে সাপ্লাই করবে ডিসেন্ডিং কোলনকে লেফট কোলিক আর্টারি ব্রাঞ্চ। দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ লেফট কোলিক আর্টারি, লেফট কোলিক আর্টারি। এরপরে ডিসেন্ডিং কোলনকে সাপ্লাই করবে লেফট কোলিক আর্টারি, সিগময়েড কোলনকে সাপ্লাই করবে সিগময়েড আর্টারিস। এইগুলো দেখা যাচ্ছে সিগময়েড আর্টারি সাপ্লাই করবে সিগময়েড কোলনকে, এবং রেকটামকে সাপ্লাই করবে, আপার পার্ট অফ দ্য রেকটামকে সাপ্লাই করবে সুপিরিয়র রেকটাল আর্টারি। দিস ইজ অলসো এ ব্রাঞ্চ অফ ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এবং ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারিটা হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এখানে কিছু কথা বলে রাখি, আমরা সিলিয়াক ট্রাঙ্ক যেটা কিনা স্টমাককে সাপ্লাই, এখানে ফোরগার্ড ডেরিভেটিভসকে সাপ্লাই করছে। আমরা স্টমাকে ক্ষেত্রে পড়ছিলাম সিলিয়াক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চগুলো সাপ্লাই করতেছে ফোরগার্ড ডেরিভেটিভসকে। এই সিলিয়াক ট্রাঙ্কটা শুরু হচ্ছে আপার বর্ড অফ দ্য লাম্বার 1 ভার্টিব্রাল লেভেলে, এবং সিলিয়াক ট্রাঙ্কের 3টা ব্রাঞ্চ, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি এবং স্প্লেনিক আর্টারি। তার মধ্যে সবচেয়ে বড় ব্রাঞ্চটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, যেটা টর্সুয়াস আর্টারি। সাপ্লাই করতেছে, আমরা জানি স্প্লিনকে সাপ্লাই করতেছে, পাশাপাশি স্টমাককে সাপ্লাই করতেছে। এবং কমন হেপাটিক আর্টারি যেটা বললাম আমরা ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক, কমন হেপাটিক আর্টারি আবার 3টা ব্রাঞ্চ, হেপাটিক আর্টারি প্রপার, গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি এবং রাইট গ্যাস্ট্রিক আর্টারি। হেপাটিক আর্টারি প্রপারের 2টা ব্রাঞ্চ, রাইট হেপাটিক আর্টারি, লেফট হেপাটিক আর্টারি। রাইট হেপাটিক আর্টারি সাপ্লাই করবে রাইট লোব অফ দ্য লিভারকে, লেফট হেপাটিক আর্টারি সাপ্লাই করবে লেফট লোব অফ দ্য লিভারকে। রাইট হেপাটিক আর্টারি একটা ব্রাঞ্চ যেটা সাপ্লাই করবে গল ব্লাডারকে, তার নাম হচ্ছে সিস্টিক আর্টারি। এখন আছে গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি, গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি 2টা ব্রাঞ্চ, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি এবং সুপিরিয়র পেনকিউটিকোডিউডিনাল আর্টারি। রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি সাপ্লাই করবে স্টমাককে এবং গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাককে, এবং সুপিরিয়র পেনকিউটিকোডিউডিনাল আর্টারি সাপ্লাই করবে ডিউডেনামকে এবং হেড অফ দ্য প্যানক্রিয়াসকে। এই ছিল সিলিয়াক ট্রাঙ্ক। এখন আমরা চলে আসি সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি শুরু হবে এট দ্য লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1 ভার্টিব্রা। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চগুলো কী কী? ইনফিরিয়র পেনকিউটিকোডিউডিনাল আর্টারি, জেজুনাল অ্যান্ড আইলিয়ার ব্রাঞ্চ। জেজুনাম আইলিয়ামকে সাপ্লাই করবে। আমরা সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এই ছবিটা খেয়াল করি। ইনফিরিয়র পেনকিউটিকোডিউডিনাল আর্টারি, জেজুনাল অ্যান্ড আইলিয়ার আর্টারি, মিডল কোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি, ইলিওকোলিক আর্টারি। So
এখানে ইনফিরিয়র পেনক্রিয়াটিক ডিউডিনাল আর্টারি সাপ্লাই করবে ডিউডিনাম প্যানক্রিয়াসকে, জেজুনাম আইলিয়াম আর্টারি সাপ্লাই করবে জেজুনাম আইলিয়ামকে, মিডল কোলিক আর্টারি সাপ্লাই করবে লেফট ট্রান্সভার্স কোলনকে, রাইট কোলিক আর্টারি সাপ্লাই করবে অ্যাসেন্ডিং কোলনকে, ইলিওকোলিক আর্টারি সাপ্লাই করবে ইলিয়াম, অ্যাপেন্ডিক্স, সিকাম এবং অ্যাসেন্ডিং কোলনকে। ইলিওকোলিক আর্টারি তিনটা ব্রাঞ্চ, অ্যান্টেরিওসিক্যাল আর্টারি, পোস্টেরিওসিক্যাল আর্টারি অ্যান্ড অ্যাপেন্ডিকুলার আর্টারি। এবং সিকামকে সাপ্লাই করছিল, সিকামকে সাপ্লাই করে সিকাল আর্টারি, সিকাল ব্রাঞ্চ অফ ইলিওকোলিক আর্টারি। তাহলে এই ছিল সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি তাহলে এখানে সাপ্লাই করতেছে, আমরা দেখলাম সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সাপ্লাই। ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সাপ্লাইতে চলে আসি। ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চ হচ্ছে তিনটা, লেফট কোলিক আর্টারি, সিগময়েড আর্টারি এবং সুপিরিয়র রেক্টাল আর্টারি। লেফট কোলিক আর্টারি সাপ্লাই করবে লেফট ট্রান্সভার্স কোলন, সিগময়েড আর্টারি সাপ্লাই করবে ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলনকে, এবং সুপিরিয়র রেক্টাল আর্টারি সাপ্লাই করবে রেক্টাম এবং আপার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল। ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি শুরু হবে লাম্বার 3 ভার্টিব্রাল লেভেলে। তাহলে এই ছিল আর্টারি সাপ্লাই অফ দ্য কার্ট। লার্জ ইন্টেস্টাইনের কোন কোন পার্টগুলো মোবাইল, এখানে আমরা বলবো ট্রান্সভার্স কোলন ডিউ টু অ্যাটাচমেন্ট অফ ট্রান্সভার্স মেসোকোলন, সিগময়েড কোলন সিগময়েড মেসোকোলনের জন্য, এবং অ্যাপেন্ডিক্স মেসো অ্যাপেন্ডিক্সের জন্য। এর মধ্যে সবচেয়ে মোবাইল পোর্শন হচ্ছে লার্জ গার্টের ট্রান্সভার্স কোলন। ট্রান্সভার্স কোলন ইজ দ্য মোস্ট মোবাইল পোর্শন অফ দ্য লার্জ গার্ট। অনেক সময় পরীক্ষায় চলে আসে গিভ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য লার্জ গার্ট অন দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা কীভাবে বলবো, ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে বলবো সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি supply up to the right to the nervous colon which develops from midgut, and inferior mesenteric artery supply from the lower left one third of the transverse colon up to the pectinate line of the anal canal which develops from the hindgut. এবং venous drainage আমরা বলবো drain into superior and inferior mesenteric vein. নার্ভ সাপ্লাই অফ দ্য, এখানে সুপিরিয়র ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেইনে ড্রেন করবে ব্লাডগুলো, আলটিমেটলি ড্রেন করবে পোর্টাল ভেইনে। লিম্ফ্যাটিক ড্রেনেজ দেখা যাচ্ছে, লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য কোলন আমরা বলবো রাইট পোর্শন থেকে এখানে ড্রেন করবে ইন্টারমিডিয়েট কোলিক নোডে, আপার পোর্শনে ড্রেন করবে প্রি টার্মিনাল বা প্রক্সিমাল নোডে, লেফট পোর্শনে এখানে ড্রেন করবে প্যারাকোলিক নোডে এবং এপিপ্লোইক নোডে। এখানে আমরা কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছি, ডিফারেন্স বিটুইন রাইট কোলিক ফ্লেক্সার অ্যান্ড লেফট কোলিক ফ্লেক্সার। রাইট কোলিক ফ্লেক্সারটা থাকবে রাইট লাম্বার রিজনে, লেফট কোলিক ফ্লেক্সার থাকবে লেফট হাইপোকন্ড্রিয়াম রিজনে। রাইট কোলিক ফ্লেক্সারটা লাম্বার 2 ভার্টিব্রাল লেভেলে এবং লেফট কোলিক ফ্লেক্সার থোরাসিক 12 ভার্টিব্রাল লেভেলে। রাইট কোলিক ফ্লেক্সারে এখানে কোনো ডায়াফ্রামে অ্যাটাচমেন্ট থাকবে না, লেফট কোলিক ফ্লেক্সারে ডায়াফ্রামে অ্যাটাচ থাকবে at the level of 10th and 11th ribs by phrenicocoelic ligament. Right 2/3 of the transverse colon, left 1/3 of the transverse colon এর মধ্যে ডিফারেন্স কি? রাইট 2/3 of the transverse colon ডেভেলপ করতেছে মিডগার্ড থেকে, লেফট 1/3 of the transverse colon ডেভেলপ করতেছে হাইন্ডগার্ড থেকে। রাইট 2/3 of the transverse colon অলরেডি আমরা বলছি মিডল কোলিক আর্টারি ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সাপ্লাই করতেছে এবং নার্ভ সাপ্লাই হচ্ছে বাই ভ্যাগাস নার্ভ। লেফট 1/3 of the transverse colon সাপ্লাই করতেছে লেফট কোলিক আর্টারি ব্রাঞ্চ অফ ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এবং নার্ভ সাপ্লাই হচ্ছে বাই পেলভিক স্প্ল্যাকনিক নার্ভ। আমরা এই ছবির দিকে খেয়াল করি, এখানে ডাইভার্টিকুলাইটিস দেখানো হয়েছে। সো হোয়াট ইজ ডাইভার্টিকুলাইটিস? ডাইভার্টিকুলাইটিস বোঝার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ ডাইভার্টিকুলাম। এর আগে একটা কথা বলে নিই, লার্জ ইন্টেস্টাইন আমরা ক্যান বি ডিরেক্টলি ভিউড বাই একটা প্রসিডিউর নাম, এটা হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপির মাধ্যমে আমরা লার্জ ইন্টেস্টাইনকে দেখতে পারি। ডাইভার্টিকুলাম যেগুলো হচ্ছে স্মল ইভেজিনেশন যেগুলো বাইরে আসতেছে, আর যেগুলো ভিতরে ঢুকতেছে সেগুলো হচ্ছে ইনভেজিনেশন। ডাইভার্টিকুলামগুলো হচ্ছে ইভেজিনেশন ফ্রম দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য কোলন এট দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য আর্টারিস। যে জায়গায় আর্টারিগুলো ঢুকবে সেই জায়গায় মিউকোসাল ইভেজিনেশনকে বলা হচ্ছে ডাইভার্টিকুলাইটিস, ডাইভার্টিকুলাম। আর এই ডাইভার্টিকুলামের ইনফ্লামেশনকে বলা হচ্ছে ডাইভার্টিকুলাইটিস। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোলাইটিস এবং কোলন কার্সিনোমা। এখানে কোলোনোস্কোপির মাধ্যমে আমরা কোলনের ভিতরটা দেখতে পাচ্ছি। এটা আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কোলোনোস্কোপিতে ভিউটা এইভাবে দেখতে পাবো আমরা। আলসারেটিভ কোলাইটিসে ইট ইজ এ ক্রনিক ইনফ্লামেশন অফ লার্জ ইন্টেস্টাইন
often starting in the rectum থেকে শুরু হয়। Typical symptom include diarrhea, sometimes with bloody diarrhea, pain, weight loss থাকবে, inflammation of the organ. Patients are also at higher risk of colorectal carcinoma. আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টের কোলোরেক্টাল কার্সিনোমা হওয়ার চান্স থাকে। এখানে আমরা ফিগার বিতে দেখতে পাচ্ছি আর্লি ফেজ কোলাইটিস, ডাবল কন্ট্রাস্ট রেডিওগ্রাফ দেখা যাচ্ছে এন্টেরিয়র ভিউ। কোলন কার্সিনোমা, এখানে দেখা যাচ্ছে যে কোলনের লুমেনটা ম্যাক্সিমামই ব্লকড হয়ে গেছে, অলরেডি পার্শিয়ালি ব্লকড হয়ে গেছে এখানে কার্সিনোমার জন্য, টিউমারের জন্য। colonoscopy of the colon carcinoma, the tumor partially blocks the lumen of the colon. Malignant tumor of the colon carcinoma and rectum are among the most frequent solid tumor. এগুলা 90% কেসে হয় over the age of 50. In early stages the tumor may be asymptomatic. প্রথম দিকে টিউমারটা অ্যাসিমটোমেটিক থাকবে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সিমটম দেখা দিবে, যেমন খাওয়ার অরুচি থাকবে, চেঞ্জেস ইন বাওয়েল মুভমেন্ট, ওয়েট লস, ওজন কমে যাবে, স্টুলের সাথে ব্লাড যাবে, পার্টিকুলারলি ইনক্রিমিনেটিং নেসেসিটেটিং এ থোরো এক্সামিনেশন। এই ক্ষেত্রে পেশেন্টের থোরো এক্সামিনেশন দরকার হবে এবং কোলোনোস্কোপি অবশ্যই করে নিতে হবে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ড এক্সটেনশন। এখানে সামনের দিকে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম, পিছনের দিকে ডোরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের সাথে অ্যাটাচমেন্ট থাকবে। ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের মধ্যে থাকতেছে লিভার এবং ডোরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের মধ্যে থাকতেছে স্প্লিন। এবং ফোরগার্ড ডেরিভেটিভসকে সাপ্লাই করতেছে সিলিয়াক আর্টারি বা সিলিয়াক ট্রাঙ্ক। মিডগার্ড ডেরিভেটিভসকে সাপ্লাই করতেছে সুপিরিয়র মেসেঞ্জিক আর্টারি এবং হাইন্ডগার্ড ডেরিভেটিভসকে সাপ্লাই করতেছে ইনফিরিয়র মেসেঞ্জিক আর্টারি। এই তিনটাই সিলিয়াক ট্রাঙ্ক or celiac artery, superior mesenteric artery, inferior mesenteric artery, these are the three ventral branches of abdominal aorta. এখানে আমরা ফোরগার্ড ডেরিভেটিভস দেখতে পাচ্ছি। ফোরগার্ড ডেরিভেটিভস হচ্ছে ইসোফেগাস, স্টোমাক, আপার হাফ অফ দ্য ডিউডেনাম আপ টু দ্য ওপেনিং অফ কমন বাইল ডাক্ট। মিডগার্ড ডেরিভেটিভস হচ্ছে গিয়ে ডিস্টাল টু দ্য ওপেনিং অফ কমন বাইল ডাক্ট, সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, অ্যাপেন্ডিক্স, ফিকাম, অ্যাসেন্ডিং কোলন, রাইট টু থার্ড ট্রান্সভার্স কোলন। হাইন্ডগার্ড হচ্ছে লেফট 1/3 ট্রান্সভার্স কোলন থেকে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম এবং আপার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল। আমাদের আরও কিছু বিষয় জানা থাকতে হবে, যেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে গবলেট সেল থাকবে বেশি। দেয়ার ইজ নিউমেরাস গবলেট সেল। এটা কারণ কি? লার্জ ইন্টেস্টাইনের হিস্টোলজিক্যাল লেয়ার হচ্ছে 4টা, ফ্রম আউটার টু ইনার, সেরোসা, মাস্কুলাইজ এক্সটার্নাল, সাবমিউকোসা এবং মিউকোসা। তো মিউকোসার মধ্যে গবলেট সেল থাকবে এবং অ্যাবজর্পটিভ সেল থাকবে ফর দ্য আপটেক অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট। এখন এই ফিকাল মেটেরিয়ালগুলা স্মল ইন্টেস্টাইন থেকে সিকামে যাবে ফ্লুইড স্টেটে, কিন্তু যখন সেগুলো ডিসেন্ডিং কোলনে যাবে তখন সেমিসলিড কনসিস্টেন্সি পাবে এই ফিসেসগুলা। এবং এই সেমিসলিড ফিকাল মেটেরিয়ালগুলা পরবর্তীতে কনভার্ট হবে সলিড ফিকাল মেটেরিয়ালে ডিউ টু কন্টিনিউয়াস রিঅ্যাবজর্পশন অফ ওয়াটারটা রিঅ্যাবজর্ব হয়ে যাবে, শুকিয়ে যাবে এবং আলটিমেটলি এটা সলিড ফিকাল মেটেরিয়াল হবে। সেই জন্য লার্জ ইন্টেস্টাইনে এই সলিড ফিকাল মেটেরিয়াল দ্বারা মিউকোসাটা যাতে ফ্রিকশনের মাধ্যমে ইনজুর না হয়, বিকজ অফ দ্য প্রোটেকশন অফ দ্য মিউকোসা ফ্রম ফ্রিকশন অফ সলিড ফিকাল মেটেরিয়াল, এখানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে এই গবলেট সেল থেকে যে সিক্রেশন হবে মিউকাস, এই মিউকাসটা গবলেট সেল থেকে সিক্রেট হবে এবং এই মিউকাসটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে এবং প্রোটেক্ট করবে মিউকোসা অফ দ্য লার্জ ইন্টেস্টাইন ফ্রম দ্য ফ্রিকশন অফ দ্য সলিড ফিকাল মেটেরিয়াল। এই জন্য সো ইন অর্ডার টু প্রিভেন্ট ইনজুরি টু দ্য মিউকোসা লার্জ ইন্টেস্টাইন কন্টেন্স নিউমেরাস গবলেট সেল। এই জন্য লার্জ ইন্টেস্টাইনের মধ্যে গবলেট সেলের সংখ্যা বেশি থাকবে। আমরা অলরেডি ডিসকাস করছি অ্যাপেন্ডিকুলার পেইনটা কেন আম্বেলিকাসের লেভেলে হচ্ছে, ডিউ টু সেম সেগমেন্টাল ইনারভেশন। অ্যাপেন্ডিকুলার পেইনটা রেডিয়েট করবে রাইট ইলিয়াক কোষায়। কিসের জন্য? অ্যাপেন্ডিসাইটিসের পেইনটা প্রথমে আম্বেলিকাসের অ্যারাউন্ডে থাকবে, পরবর্তীতে এটা হচ্ছে রেফার্ড পেইন। ইনফ্লামেশন যখন বাড়বে পেইনটা শিফট হবে রাইট ইলিয়াক কোষায় ডিউ টু লোকাল পেরিটোনাইটিস। লোকাল পেরিটোনাইটিসের জন্য এই পেইনটা শিফট করবে ইনটু রাইট ইলিয়াক ফসা। আরেকটা প্রশ্ন আমাদের জানা থাকতে হবে, গ্যাংগ্রিন ইজ মোর কমন ইন ইনফ্ল্যামড অ্যাপেন্ডিক্স দেন ইনফ্ল্যামড গলব্লাডার।
একটা কমপ্লিকেশন হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের গ্যাংগ্রিন, অ্যাপেন্ডিকুলার গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স। সো এটা অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে কমন, কিন্তু গলব্লাডারের ক্ষেত্রে কমন না। এটা কিসের জন্য? অ্যাপেন্ডিক্সকে সাপ্লাই করে অ্যাপেন্ডিকুলার আর্টারি। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ লোয়ার ডিভিশন অফ ইনফিরিয়র ডিভিশন ইলিওকোলিক আর্টারি হুইচ ইজ অ্যান ফাংশনাল এন্ড আর্টারি। তো অ্যাপেন্ডিকুলার আর্টারি ডাজন্ট রিচ দ্য টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স, আমরা আগেই বলছি। সেই জন্য টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সটা লিস্ট ভাস্কুলার, এই জন্য অবস্ট্রাকশন অফ দ্য আর্টারি কজেস গ্যাংগ্রিন ইন দ্য টিপ। যদি আর্টারিটা অবস্ট্রাকশন হয় তাহলে টিপের মধ্যে গ্যাংগ্রিন হবে। অন দ্য আদার হ্যান্ড, অন্য ক্ষেত্রে দেখা যাবে গলব্লাডারের ক্ষেত্রে, গলব্লাডার ইজ সাপ্লাইড বাই সিস্টিক আর্টারি। এটা পরবর্তী ডিভাইড হয় সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ব্রাঞ্চেস। যখন সে নেকের কাছাকাছি যাবে তখন সুপারফিশিয়াল ডিপ ব্রাঞ্চ দিবে এই সিস্টিক আর্টারি। সুপারফিশিয়াল ব্রাঞ্চ সাপ্লাই করবে লোয়ার সারফেস এবং ডিপ ব্রাঞ্চ সাপ্লাই করবে আপার সারফেস অফ দ্য গলব্লাডারকে। ডিউ টু রিচ ভাস্কুলারিটি গ্যাংগ্রিন ইজ নট কমন ইন দ্য ইমপ্ল্যান্ট গলব্লাডার। আচ্ছা, এই প্রশ্নগুলো আমাদের জানা থাকতে হবে। আরেকটা ব্যাপার আমরা জানি, ইন্টারেস্টিং থিং, সিকামের ইনফেকশন হইলে আমরা তাকে বলি, ইনফ্লামেশন হইলে আমরা বলি তাকে সিকাইটিস, বা তার আরেকটা নাম হচ্ছে টিফলাইটিস। Sikame is commonly involved in amoebiasis causing amoebic dysentery, intestinal tuberculosis, এটা ileocecal tuberculosis হিসেবে বলা হয়, এটা কার্সিনোমা, and inflammation of cecum is known as cicatritis or টিফলাইটিস। লার্জ ইন্টেস্টাইন নার্ভ সাপ্লাই আমাদের জানা থাকতে হবে। নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করলে আমরা বলবো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক সাপ্লাই আমরা বলবো the midgut derivative from thoracic 5 to thoracic 11 segment of spinal cord through celiac and superior mesenteric ganglia, আর hinder derivatives from lumbar 1 to lumbar 2 segments of spinal cord through inferior mesenteric plexus। Actually sympathetic এবং প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে কি derived from vagus, এবং midgut derivatives derived from vagus, এবং hindgut derivatives derived from pelvic splanchnic nerve sacral 2, 3, 4। এই ছিল সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। এখন আসো আমরা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই ইফেক্ট কি, অ্যাকশন কি। অ্যাকশন অফ সিম্প্যাথেটিক হচ্ছে ইনহিবিশন অফ পেরিস্টালসিস কমায় দিবে, এবং ইনহিবিশন অফ গ্ল্যান্ডুলার সিক্রেশন। তাহলে দুইটাই ইনহিবিশন হচ্ছে। এবং প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে স্টিমুলেশন অফ পেরিস্টালসিস এবং স্টিমুলেটস গ্ল্যান্ডুলার সিক্রেশন, প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট। লার্জ ইন্টেস্টাইনের হিস্টোলজিক্যাল লেয়ার আমরা আগেই বলছি, সেরোসা, মাস্কুলার লেয়ার, সাবমিউকোসা এবং মিউকাস লেয়ার। আমরা স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের একটা স্লাইড আন্ডার মাইক্রোস্কোপ কীভাবে চিনবো আমরা প্রেজেন্স অফ গবলেট সেল, নিউমেরাস গবলেট সেল থাকবে, এগুলো মুক্তোর দানার মতো থাকবে, এগুলা দেখে আমরা চিনতে পারবো লার্জ ইন্টেস্টাইনের একটা স্লাইড। এই যে গবলেট সেলগুলো, এগুলা ইউনিসেলুলার গ্ল্যান্ড, এগুলো সিক্রেট করবে মিউকাস। আমরা কোথায় গবলেট সেলটা পাবো? আমরা পাবো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে এবং রেসপিরেটরি ট্র্যাক্টে। ভাইবার জন্য আমাদের কিছু টার্ম জানা থাকতে হবে, যেমন ইন্টারসাসেপশন। হোয়াট ইজ ইন্টারসাসেপশন? ইন্টারসাসেপশন এটা হচ্ছে টেলিস্কোপিক ইনভেজিনেশন অফ দ্য টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম। আইলিয়ামের টার্মিনাল পার্টটা টেলিস্কোপিক ইনভেজিনেশন হবে ইন্টু দ্য সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন অ্যাট দ্য ইলিওসিক্যাল জাংশন কজিং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তো আলটিমেটলি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হবে, এখানে ইনভেজিনেশন হওয়ার কারণে টার্মিনাল পার্ট অফ আইলিয়ামটা ইনভেজিনেট করবে সিকাম এবং অ্যাসেন্ডিং কোলনে। কোথায় হবে? এট দ্য ইলিওসিক্যাল জাংশন। এই ইনভেজিনেশন হওয়ার কারণে আলটিমেটলি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হবে, হুইচ ইজ টার্মড এজ ইন্টারসাসেপশন। আরও আমাদের জানা থাকতে হবে হোয়াট ইজ ভলভুলাস। যখন সিগময়েড কোলন আনইউজুয়ালি লম্বা থাকবে, লং অ্যান্ড সাসপেন্ডেড বাই শর্ট মেজোকোলন, ইট মে আন্ডারগো টুইস্টিং। যখন সিগময়েড কোলনটা লম্বা থাকবে এবং শর্ট মেজোকোলন দিয়ে সাসপেন্ডেড থাকবে, এটা এরকম পেঁচানো হয়ে যাবে, টুইস্টেড হয়ে যাবে, এবং এইটার কারণে স্ট্র্যাঙ্গুলেশন হবে অফ ইটস ব্লাড সাপ্লাই। ইভেনচুয়ালি দ্য পেরিস্টালসিস সিজেস অ্যান্ড দ্য কোলন ইজ হিউজলি ডিস্টেন্সেস। পেরিস্টালসিসটা বন্ধ হয়ে যাবে এবং কোলনটা বড় হয়ে যাবে, ফুলে যাবে। এর কারণে একটা ভ্যারাইটি অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হবে। এই ফেনোমেননকে বলা হচ্ছে ভলভুলাস। আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের রিটেন ভাইবা দুইটাতে জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে congenital megacolon বা Hirschsprung disease. Sometimes a portion of colon remains as an aperistaltic zone.
কখনো কখনো দেখা যায় একটা কোলনের একটা পোর্শন মধ্যে কোনো পেরিস্টালসিস নাই। এটা কিসের জন্য হয়? ডিউ টু কনজেনিটাল অ্যাবসেন্স অফ মায়োন্টেরিক অ্যান্ড মিসনাস প্লেক্সাস অফ নার্ভ। ওই পার্টিকুলার এরিয়াতে মায়োন্টেরিক এবং মিসনাস প্লেক্সাস অফ নার্ভের অ্যাবসেন্স থাকার কারণে, কনজেনিটাল অ্যাবসেন্স থাকার কারণে ওই জায়গায় পেরিস্টালটিক জোন হিসেবে বলা হয়। পেরিস্টালসিস না থাকার কারণে ওই জায়গায় ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয় এবং প্রক্সিমাল টু দ্য অবস্ট্রাকশন গাটটা থাকবে হিউজলি ডিস্টেন্ডেড। এই কন্ডিশনকে বলা হচ্ছে কনজেনিটাল মেগাকোলন বা হার্সপান ডিজিজ। সিকাম আমাদেরকে হেল্প করতে পারে ডিউরিং অপারেশন। এটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটা স্মল গাট অবস্ট্রাকশন না লার্জ অবস্ট্রাকশন এটা বোঝার জন্য। যদি লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকে তাহলে সিকামটা ডিস্টেন্ডেড থাকবে অ্যাবডোমিনাল ওপেন করলে, এবং স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকলে সিকামটা এমটি থাকবে। এটা আমরা বুঝতে পারবো। সিকাম ডিস্টেন্ডেড থাকলে আমরা বুঝবো লার্জ ইন্টেস্টাইন লার্জ গার্ড অবস্ট্রাকশন, এবং সিকাম এমটি থাকলে আমরা বুঝতে পারবো স্মল গার্ড অবস্ট্রাকশন। এখানে কিছু কোয়েশ্চেন ছিল। আমরা which of the following is not a characteristic feature of large intestine? এখানের মধ্যে সার্কুলেশন, টিনিয়া কোলাই এবং অ্যাপেন্ডিসিস অফ ইপ্লোইকা সবগুলোই হচ্ছে কার্ডিনাল ফিচার। villi is not a characteristic feature of large intestine. This is the answer. Appendices of epiloica are seen in colon. False fact regarding Barnum appendix. Barnum appendix এর মধ্যে ভুল কথা কি এখানে? superior to cecum, এটা সিকামের উপরে থাকে না, এটা হচ্ছে কি ভুল কথা। মোস্ট কমন পজিশন অফ Barnum appendix is retrocecal. এই ছিল কিছু এমসিকিউ কোয়েশ্চেন রিলেটেড টু লার্জ ইন্টেস্টাইন। এখানে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস টু রিমেম্বার আমাদের জানা থাকা দরকার। স্মল ইন্টেস্টাইন is characterized by evagination called the villi. Most of the duodenum fixed and retroperitoneal, এগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইন রিলেটেড। সিকাম ইজ ব্রডার দেন লঙ্গার। কমনেস্ট পজিশন অফ Barnum appendix retrocecal আমরা অলরেডি বলছি। এবং পেইন অফ দ্য অ্যাপেন্ডিক্স, it is referred to the region of umbilicus. The visceral peritoneum of appendix receives supply from lesser splanchnic nerve arising from thoracic 10 sympathetic ganglion and thoracic 10 segment of spinal cord. Same segment receives sensation from umbilical area. Later appendicitis pain is localized to right iliac fossa. তো এই কথাগুলাই আমরা আগে বলছিলাম। ম্যাকবার্নিস পয়েন্ট ইলিওসিক্যাল জাংশন is the most, it is the commonest site of tuberculosis of intestine. তাহলে ইলিওসিক্যাল জাংশনে মনে রাখতে হবে এটা commonest site of intestinal tuberculosis, and rectosigmoid junction is the where most commonly carcinoma of colon occur, colonic carcinoma occurs. তো চেষ্টা করছি তোমাদের কাছে ইম্পর্টেন্ট জিনিসগুলা তুলে ধরার। আশা করি ক্লাসটা তোমাদের জন্য উপকারী ছিল। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।